রাজধানীর কোর্ট চত্বরে সম্প্রতি ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তার সঙ্গে ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক বিশাল কুমার এবং জেলা পুলিশ সুপার নমিত পাঠক। পরিদর্শনকালে মুখ্যমন্ত্রী আগুনে ক্ষতিগ্রস্ত দোকানপাট ঘুরে দেখেন এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তাদের ক্ষয়ক্ষতি ও সমস্যার কথা শোনেন। পাশাপাশি ঘটনাস্থলের সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখে সংশ্লিষ্ট প্রশাসনিক আধিকারিকদের কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি, প্রকৃত পরিমাণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে তা নিয়েও প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়েও গুরুত্ব আরোপ করা হয়। উল্লেখ্য, এই অগ্নিকাণ্ডে একাধিক ব্যবসায়ী ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। ফলে প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির উপর নজরদারি অব্যাহত রাখা হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। এটা বলা যায় যে এই ধরনের ঘটনা তো সাধারণত দুঃখজনকই হয়। যার যায় সে বুঝতে পারে এটা ঘরের উপর ভিত্তি করে তার সংসার চালানো ইত্যাদি। কিন্তু ঘটনাটা তো যা শুনেছি আমি, যে অনেকে বলছে যে এটা শর্ট সার্কিট থেকে হয়েছে। তো আমি এক্স্যাক্টলি এখনও বলতে পারছি না। যে এটা যখন বিষয়ে পুরো বিষয়টা পরিষ্কার হবে তখন বুঝতে পারবো। কিন্তু যাই হোক, আমি এদের সাথে কথা বললাম। একটা ক্লাবও ছিল, ক্লাবের সাথে প্রায় 7 জনের মতো, 7 জনের ঘর পুরা গেছে এবং কিছুই নেই, সবকটাই মানে ভিতরে যা ছিল সবকটাই শেষ। তো তাদেরকে আমাদের সরকারের তরফ থেকে অ্যাসেসমেন্ট হয়েছে, ওনাদেরকে যা যা সাহায্য দেওয়ার করব, আমিও ব্যক্তিগতভাবে সাহায্য করব এবং সেইভাবে ওনাদের সাথে কথা বলেছি। মাসখানিক সময় নেবে রিস্টোর করার। এটা তো হবেই না, এটা তো প্রপার যখন রিপোর্ট আসবে তখন বুঝতে পারবো। ক্লাব নিয়ে 7 জন, 6 জন দোকানদার আর ক্লাব হচ্ছে একটা। বেশিরভাগই বললো চায়ের দোকান, কেউ জেরক্সের দোকান, কেউ মিষ্টির দোকান, এই ধরনেরই দোকান ছিল। কত বছর ধরে তারা এখানে আছে? এভারেজ এরকম 35-40 বছর ধরে ওরা এখানে আছে। কোর্ট চত্বরে এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণের কাজ এখনো চলছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য বিশেষ কোনো সহায়তা ঘোষণা করা হবে কিনা সেই দিকেও নজর রয়েছে সকলের। মুখ্যমন্ত্রীর এই পরিদর্শনের পর প্রশাসনের পরবর্তী পদক্ষেপ কি হয় এখন সেইটাই দেখার।